একজন লেখক হিসেবে আমি মেজার করি যে দেখেন 18 কোটি মানুষের মধ্যে আমাদের তরুণ প্রজন্ম বা তাদের সদস্য কত। এখন আমি যদি সেই আগের মতো ভাবি যে রবীন্দ্রনাথের আমলে তখন যেটা আমরা দেখতাম যে তারা মধ্যাহ্ন ভোজনের পরে বিশেষভাবে যারা নারী পাঠক তারা কিন্তু হয় পাশা খেলতেন, লুডো খেলতেন অথবা বই পড়তেন। এখন কিন্তু পৃথিবী সেখানে থেমে নেই। আপনার এই বাস্তবতাকে মেনে নিয়েই বলতে হবে যে কত পার্সেন্ট মানুষ বই পড়ছে। তাতে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। তারা ইলেকট্রনিক বই পড়ছে, তারা হয়তো অডিও বুক শুনছে, কিন্তু বইয়ের সঙ্গে আছে না। এখন ধরেন এই সময়টায় আমরা যখন বিভিন্ন মানুষের গল্প শুনি যারা তাদের ক্যারিয়ারে এবং ভালো অবস্থানে আছে, তারা বলেন যে ছোটবেলায় তারা লুকিয়ে লুকিয়ে বই পড়তেন। যখন টেক্সট বুক পড়তেন সে সময় হয়তো টেক্সট বুকের ভিতরেও বই লুকিয়ে রেখে পড়তেন। কিন্তু এখন কিন্তু আমরা সেটা দেখছি না। এখন বাচ্চাদেরকে আমরা দেখছি যে মোবাইলে তারা হচ্ছে খাবার সময় বা অন্য সময় তারা কার্টুন দেখে খাচ্ছে, ইংলিশ গান শুনে খাচ্ছে। কিভাবে বাংলা বই? এটা বাস্তবতা, এটা আপনি একটা সঠিক একটা আপনার অবজারভেশন। কিন্তু এখানে এই সমস্যাটা উদ্ঘাটন করেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের যেটি করতে হয়, যেমন ধরেন আমার বাবা মা শিক্ষক ছিলেন, বাসায় প্রচুর বই ছিল, তো যেটা হয়েছে বইয়ের যে একটা বাতাবরণ তার মধ্য দিয়েই বেড়ে ওঠা। কিন্তু এখন যেটা হয়েছে আমাদের দুনিয়াই অনেক ফাস্ট হয়ে গিয়েছে, আমাদের জীবন জীবিকা অনেক বেশি যেটাকে মানি সেন্ট্রিক, অর্থকরীর দিকে কনজিউমারিস্ট বলি আমরা, যে খুব ভোগবাদী হয়ে পড়ছি। সেক্ষেত্রে যেটা হয় স্কুলের শিক্ষকদের একটা ভূমিকা রয়েছে। আমার মনে আছে আমরা যখন 9-10-এ পড়ি তখন র্যাপিড রিডার বলে একটা বই ছিল, সেটা তাড়াতাড়ি পড়ে শেষ করতে হতো এবং সেটা বাংলা ইংরেজি দুই ভাষাতেই। সেটা নম্বর পেতাম না আমরা, কিন্তু ওইটার মধ্য দিয়ে আমাদের পাঠাভ্যাস তৈরি হয়েছে, রুচি এবং মনন তৈরি হয়েছে। শিক্ষকরা বলতেন যে এই বইটা পড়ো। আমরা অনেক ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে ডিফারেন্ট শরৎচন্দ্রের বই পড়েছি, কিন্তু আমাদের গার্ডিয়ানরাও কিন্তু সে কাজটি করতেন। আমার মনে আছে আমার মায়ের মুখে শোনা যে সেই আরব রজনীর দেশে, আমার এখনও কিন্তু সেই সবগুলো গল্প মনে আছে, দুনিয়ার জাদি, শাহার জাদি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের গার্ডিয়ানরা কিন্তু সেগুলো এখন করছে না। বাবা মা শুধু ব্যস্ত থাকছেন অফিসে তা নয়, যতক্ষণ তারা সময় পান তখন তারা ঠিক মানে ওই প্যারেন্টিংটা করছেন বলে আমার মনে হচ্ছে না।